রাতারগুল সোয়াম্প ফরেস্ট। রাতারগুল জলাবন সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত বাংলাদেশের একটি মিঠাপানির জলাবন। একসময় বাংলাদেশের একমাত্র জলাবন হিসেবে মনে করা হতো রাতারগুলকে। তবে পরবর্তীতে জুবিরকান্দি মায়াবন, বুজির বন ও লক্ষ্মী বাওর জলাবন নামে আরও জলাবন বাংলাদেশে খোঁজ মিলে। পৃথিবীতে মিঠাপানির যে ২২টি মাত্র জলাবন আছে, রাতারগুল জলাবন তার মধ্যে অন্যতম। একে রাতারগুল সোয়াম্প ফরেস্ট হিসাবেও অভিহিত করা হয়ে থাকে। এর ৫০৪ একর এলাকাকে বাংলাদেশ সরকার ১৯৭৩ সালে বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসেবে ঘোষণা করে। চিরসবুজ এই বন গোয়াইন নদীর তীরে অবস্থিত। গোয়াইন নদীর সাথে চেঙ্গিন নামক খাল একে সংযুক্ত করেছে। এখানে সবচেয়ে বেশি জন্মায় করচ গাছ, বৈজ্ঞানিক নাম মেলারিয়া পেনেডা। এখানকার গাছপালা বছরে ৪ থেকে ৭ মাস পানির নিচে থাকে। বর্ষাকালে এই বন ২০ থেকে ৩০ ফুট পানির নিচে নিমজ্জিত থাকে। বাকি সারা বছর পানির উচ্চতা ১০ ফুটের মতো থাকে। বর্ষাকালে এই বনে অথই জল থাকে ৪ মাস। তারপর ছোট ছোট খালগুলো হয়ে যায় পায়চলা পথ। আর তখন পানির আশ্রয় হয় বন বিভাগের খোঁড়া বিলগুলোতে। বর্ষায় বড়ই অদ্ভুত এই জলের রাজ্য, কোনো গাছের কোমর পর্যন্ত ডুবে আছে পানিতে। একটু ছোট যেগুলো, সেগুলো আবার শরীরের অর্ধেকই ডুবিয়ে আছে জলে। কোথাও চোখে পড়বে মাছ ধরার জাল পেতেছে জেলেরা। ঘন হয়ে জন্মানো গাছপালার কারণে কেমন যেন অন্ধকার লাগবে পুরো বনটা। মাঝে মধ্যেই গাছের ডালপালা আটকে দিবে পথ। হাত দিয়ে ওগুলো সরিয়ে পথ চলতে হয়। তবে বর্ষায় এ বনে চলতে হবে খুব সাবধানে, কারণ রাতারগুল হচ্ছে সাপের আখড়া। বর্ষায় পানি বাড়ায় সাপেরা ঠাঁই নেয় গাছের ওপর। বন বিভাগের তথ্য মতে এই বনের আয়তন ৩৩২৫.৬১ একর। মূলত প্রাকৃতিক বন হলেও বেত, কদম, হিজল, মুর্তাসহ নানা জাতের পানি সহিষ্ণু গাছ লাগিয়েছে বন বিভাগ। রাতারগুল বনে সাপের মধ্যে নির্বিষ কুই সাপ, জলঢোরা ছাড়াও রয়েছে গোখরাসহ বিষাক্ত অনেক প্রজাতি। বর্ষায় বনের ভেতর পানি ঢুকলে এসব সাপ উঠে পড়ে গাছের ওপর। গাছের মধ্যে এখানে করচি বেশি। হিজলে ফল ধরে আছে শয়ে শয়ে। বট চোখে পড়বে মাঝে মধ্যে। আর বনের দক্ষিণে মুর্তা, পাটি গাছের প্রাধান্য। রাতারগুলের বেশ বড় একটা অংশে বাণিজ্যিকভাবে মুর্তা লাগিয়েছে বন বিভাগ। মুর্তা দিয়ে শীতল পাটি হয়। মুর্তা বেশি আছে নদীর উল্টো পাশে। এছাড়া ওদিকে শিমুল বিল হাওর আর নেওয়া বিল হাওর নামে দুটো বড় হাওর আছে। বর্ষায় হাওরের স্বচ্ছ পানির নিচে ডুবে থাকা গাছগুলো দেখার অভিজ্ঞতা অপূর্ব। শীতকালে আবার বনের ভিন্ন রূপ। আজ যে ভিডিও দেখছেন তা হল ২৪শে জানুয়ারি ২০২৫ সালের। সাধারণত জুলাই থেকে অক্টোবর বর্ষার শেষের দিক পর্যন্ত রাতারগুল ভ্রমণের উপযুক্ত সময়। পানি কমার সঙ্গে সঙ্গে জেগে ওঠে মুর্তা ও জালি বেতের বাগান। সে সৌন্দর্য আবার অন্যরকম। বন এভাবে জলে ডুবে থাকে বছরে ৪ থেকে ৭ মাস। বর্ষা কাটলেই দেখা যাবে অন্য চেহারা। তখন বনের ভেতরের ছোট নালাগুলো পরিণত হবে পায়ে চলা পথে। সেই পথ দিয়ে হেঁটে অনায়াসে ঘুরে বেড়ানো যায়। রাতারগুল বনে ঢুকতে হয় ডিঙি নৌকায় চেপে। নৌকা একবার বনে ঢুকলেই আর কথা নেই। দুটি মাত্র শব্দ লাগবে আপনার ভাব প্রকাশের জন্য। আপনি হয়তো বলে উঠবেন, আমি মুগ্ধ। আর বোনাস হিসেবে পাবেন গোয়াইন নদী দিয়ে রাতারগুল যাওয়ার অসাধারণ সুন্দর পথ, বিশেষ করে বর্ষায়। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকবেন ও নিরাপদে থাকবেন। জীবন মাঝের বইটাতে যায় সে কুলের পানে, আসবে রে মরণ, নিঠুর মরণ। জীবন মাঝের বইটাতে যায় সে কুলের পানে, আসবে রে মরণ, নিঠুর মরণ। সুখের খোঁজে ওরে অমন পাল তুলিয়া দিলি রে
জনমি তোর কাটলো স্বপন ধীরে ধীরে বৈঠা চালাও